আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো বিয়ে রাতের দিনের ব্লগ। আর আগের দিন তো তোমরা দেখলে গায়ে হলুদের পার্টটা। তো আমি আজকে সকাল ভোর 5:15 উঠেছি, তারপর থেকে এক ফোঁটাও রেস্ট নিইনি, মানে রেস্ট নেওয়ার টাইম পাইনি। ওখানে পৌঁছেছিলাম অনিরুদ্ধদের বাড়িতে, তারপর বাড়ি ফিরলাম হচ্ছে 2:30টার সময়। তারপর তো এসে স্নান করলাম, ফ্রেশ ট্রেশ হলাম। সকালবেলাও স্নান করে বেরিয়েছিলাম, বাট তাও বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম, শ্যাম্পু করলাম, কারণ কাকুন হেয়ার স্টাইল করতো, তো শ্যাম্পুটা না করলে প্রবলেম হতো। আর রাজদীপ 5:30টার সময় আমাকে ফোন করে বললো যে ওর অফিস থেকে বেরোতে এখনও লেট হবে। মানে আমি ভাবলাম হয়তো তাহলে হয়তো 6টায় বেরিয়ে যাবে। মানে 3:30 ওদের বেরোনোর কথা ছিল, বলেছিল চেষ্টা করবো 3:30টায় বেরোনো, তাহলে 5টায় বাড়িতে পৌঁছে যেত, তারপর আরামসে ভালোভাবে রেডি হয়ে বেরোতে পারতো। বাট সেটা হলো না, 6টায় বেরোবো বললো, 6টাতেও বেরোতে পারিনি। 7:10 অফিস থেকে বেরোলো, আর এখন মনে হয় হ্যাঁ এখন 7:30 মতন বাজে, এখনও এসে পৌঁছায়নি। ওর ফিরতে ফিরতে 8টা তো হবেই। এবার তারপর আমি ওর বাড়িতে যাব, ওর 8টা থেকে ফ্রেশ হয়ে রেডি হতে হতে তো 9টা বাজবেই। এবার 9টায় যদি আমরা বেরোই, বিয়ের জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো 10টা হয়ে যাবে। এবার অত রাতে গিয়ে যে কি করব জানি না, মানে মনটা একদম খারাপ হয়ে গেল। বিয়ে তো মনে হয় দেখতেই পাবো না, বিয়ে অর্ধেক হয়েই যাবে, গিয়ে যে কি করব জানি না। না একটু ভালো করে ফটো টটো তুলতে পারবো, কিচ্ছু না। এত সুন্দর করে সাজগোজ করলাম, কত আশা নিয়ে যে তাড়াতাড়ি পৌঁছাবো, অনেক কিছু ক্যাপচার করবো, যার জন্য ভাবলাম দুটো ব্লগও আলাদা করব। তো মনটা একদম খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। তো দেখি রাজদীপ এখন কখন আসে, তারপর আমি ওর বাড়িতে যাব, কখন বেরোই না বেরোই, কতক্ষণে পৌঁছাতে পারি, তো সবটাই শেয়ার করব। শুধু আমাদের কেন, যারা একই অফিসে ধরো কাজ করে সবারই তো আজকে অফিসে অডিট ছিল, তো কেউই বেরোতে পারিনি, সবাই 7:10-এর দিকেই বেরিয়েছে। এবার সবাই সবার বাড়িতে যাবে, তারপর রেডি হবে, তারপর আমরা বিয়ের জায়গায় পৌঁছাবো। তো দেখা যাক কখন পৌঁছাই। আর বেশি বকবক করতেও ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না। তো দেখা যাক কি হয়, কখন হয়। রাজদীপ বাড়িতে ঢুকলো 8:10-এ, আর এখন বাজে 9:45। তো রাজদীপ কোনো রকম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠছি, আর আজকে তো প্রচুর বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে স্বাভাবিকভাবেই রাস্তাঘাট জ্যাম থাকবে। যেতে তো এমনিতেই 1 ঘন্টা লাগে, আজকে তো তার বেশি লাগতেই পারে। এখন বাজে 9:36, তো 9:36-এ বিয়ে বাড়ি পৌঁছালাম। এবার সায়নীর সঙ্গে আর অনিরুদ্ধদার সঙ্গে গিয়ে দেখা করব, ইনফ্যাক্ট সবার সাথেই দেখা করব। টাপলেস রাখছি, মুকুটটা ভীষণ সুন্দর লাগছে গো, পুরো লুকটাই খুব সুন্দর লাগছে, মিষ্টি, অরিজিনালি দেখতেও তো সুন্দর। অনিরুদ্ধদা বিয়েতে বসে গেছে, তো চলো তোমাদেরকে আমি একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই। সকালে তো দেখিয়েছিলাম, বাট রাতের আলোতে কীরকম লাগছে সেটাও একবার দেখিয়ে দিই। দুপুর 3টের সময় খাবার খেয়েছিলাম, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই নিজেও এখন কিছু খেয়ে নেবো, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো যে স্টার্টারে কী কী আইটেম আছে। দেখতেই পেলে গরম গরম কফি তৈরি হচ্ছে, বাট কফি আমি খাবো না, কফিটা আমি অ্যাভয়েডই করি। আর আছে রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার, আর আছে পনির স্টিক। বাট যেখানে ফিশ ফিঙ্গার আছে, কাবাব আছে, সেখানে তো পনির আমি খাবোই না, তো সেই কারণে এখন আমি ফিশ ফিঙ্গার আর কাবাব খেয়ে নিচ্ছি। আর ফিশের আইটেম খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমার কোনো কাজ নেই, কারণ বাইট করে খেতে পারবো না, এমনি হালকা হালকা এখন তো একটু চাবিয়ে খেতে পারছি। কি কোনটা খেলি? আমি শুধু কাবাবটা খেয়েছি। না, ভাল লাগছে না। কাবাব থাকতে আমি ফিশ ফিঙ্গার খাই কখনো। আমার মাছের এইসব জিনিস বেশি প্রিয়।
আমাদের সব সঙ্গী সাথীরা এখন দেখলাম যে মকটেল কাউন্টারে দাঁড়িয়ে কিছু না কিছু খাচ্ছে, তো আমি ভাবলাম আমিই বা কেন বাদ যাবো, আমিও কিছু একটা খেয়ে নিই। আর স্টার্টার খাওয়ার পরে না ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতেও খুব ইচ্ছে করছিল, তো ভেবেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস খাবো, বাট এখন অলমোস্ট রাত 11টা বাজে, তো সেই কারণে কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে আর আমি তো একদম কানাডাতে এসেছি। তবে এখন তো আমি মেন কোর্স খাবো না, সবাই অলরেডি মেন কোর্সের দিকে চলেও গেছে, তো বিয়ে হয়ে যাওয়ার পরেই আমি আর রাজদীপ মেন কোর্সটা খাবো। তো সেই কারণে আমি বললাম তাহলে আমপানা বানিয়ে দিতে, তো ওনারা এখন আমাকে ঠান্ডা ঠান্ডা আমপানা বানিয়ে দিচ্ছেন আর এখন আমি সেটাই টেস্ট করব। ভালো খেতে, বেশ ভালো বানিয়ে দিয়েছে। অবশেষে সায়নী বিয়ের পিড়িতে বসে গেল আর এখন অনিরুদ্ধদা আর সায়নীর শুভ দৃষ্টি হবে। আর সত্যি কথা বলতে গেলে না কোনোদিনই কারোর বিয়ে আমি পুরো দেখিনি, মানে পুরো বিয়ে দেখার কোনোদিন ইন্টারেস্ট পেতাম না, বাট কেন জানি না এখন এই বিয়েটা দেখতে বেশ আমার ভালোই লাগছে। আর অনেস্টলি বলতে গেলে সায়নী কিন্তু খুব অল্প দিনের মধ্যেই আমার বেশ প্রিয় মানুষ হয়ে উঠেছে, সেই কারণে ওর বিয়েটা আমি আরও বেশি করে এনজয় করছি। সম্পূর্ণ হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা, তাই একদম ডিরেক্ট কাউন্টারে চলে এসেছি আর অনেকটাই রাত হয়ে গেছে। এখানে আছে বাটার নান, ডাল মাখানি, বাট আমি ডাল মাখানি বা বাটার নান কোনোটাই খাবো না, ডিরেক্ট এই ফিশ ওলি দিয়ে আমি খাওয়াটা স্টার্ট করব। তার সঙ্গে কিন্তু আছে টমেটো সস আর আছে মাটন বিরিয়ানি, যেটা খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর মাটন বিরিয়ানির সাথে আছে চিকেন রেজালা, চিকেন রেজালার কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছে, বাট মাটন বিরিয়ানি থাকলে আর কি চাই। আর আছে কিন্তু চাটনি, চাটনিটা কিন্তু আনারস দিয়ে বানানো হয়েছে। আর আছে অবশ্যই পাঁপড়, চাটনির সাথে তো পাঁপড় থাকবেই। আর এবার চলে এলাম আমি সুইটসের কাউন্টারে। সুইটসের আছে হচ্ছে রসমালাই, যেটা আমার ভীষণ 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 প্রিয়। এখানে বাটিতে সাজিয়ে রেখে দিয়েছে, যার যতগুলো ইচ্ছে সে নিয়ে খেতে পারে, বাট পেটে যতটাই ধরবে ততটাই খেতে পারবো, বিয়েবাড়িতে খেতেই পারি না বেশি। আর তার সঙ্গে কিন্তু আছে সন্দেশ আর আছে আইসক্রিম। এই যে দেখো অনেকগুলো ফ্লেভার আছে, যার যে ফ্লেভার পছন্দ সে সেই ফ্লেভার খাবে। সবশেষে কিন্তু পানও ছিল, বাট পানের কাউন্টারটার ভিডিও আমার আর করে ওঠা হয়নি। সবাই আমরা এক টেবিলে বসে এখন একসাথে খাবার খাচ্ছি। তুই যেভাবে নানটা পুল্লি মুখে মিস করে গেলাম আমি, বুঝলি 1x ছিল ঠিক করে আসছিল না। আর নবদম্পতি এখন সবার সঙ্গে ঘুরে ঘুরে দেখা সাক্ষাৎ করছে, এরপরে ওরাও খেতে বসবে। বলছে খাবো খাবো না কেন, খাও খিদে পেয়েছে। 1 2 3 এদিকে ভাই মুখটা চলে যাচ্ছে এদিকে। ও দাদা এদিকে তাকাও।
এবার দিদি দাদাকে একবার খাইয়ে দাও, ভাত দাও ভাত দাও ভাত দাও না একটুখানি বিয়ে না। হয়েছে। খাওয়া দাওয়া, রিল বানানো, ফটো তোলা সবই মোটামুটি কমপ্লিট। রিল বলতে গেলে সিঙ্গেল রিল তো কোনো বানাইনি, দাঁড়াও বলছি, সিঙ্গেল রিল তো কোনো বানাইনি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের কী কী আউটফিট পরেছি সেটার উপর একটা রিল বানানোর চেষ্টা করেছি। এবার এডিট করলে বুঝতে পারবো কতটা সাকসেসফুল হয়েছে আর হয়নি। তো অনিরুদ্ধদা শাইনির তো এখনও ফটোশ্যুট চলছে। আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, এখন ওপরে যাবো, একটু জল খাবো। আর আজকে যেহেতু আমরা বাসরে থাকবো তাই আমরা জামা কাপড় সবাই নিয়ে এসেছি, তো ওপরে গিয়ে চেঞ্জ করে নেবো। সবাই অলরেডি ওপরে চলে গেছে, সবার চেঞ্জ করা হয়েও গেছে, তো আমিও গিয়ে এখন একটু চেঞ্জ করে নেব আর তারপর বাসর রাতে যাওয়া হবে। আর আজকে দেরি হয়ে যাওয়ার কারণে পুরো আউটফিটটা তোমাদের দেখাতে পারিনি। তো ফেসবুকে তো কিছু ফটো আপলোড করব, ইনস্টাগ্রামে ফটো আপলোড করব। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা যদি চাও তাহলে কিন্তু সেগুলো চেক করতে পারো, মানে সেখানে গেলে ফটোগুলো দেখতে পাবে। আর আজকের ভিডিওতে আউটফিটটা দেখানো এই কারণেই হয়নি, কারণ আসতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, যার কারণে সবই মানে কি বলবো, জগা খিচুড়ি পেকে গেছে। তো যাই হোক, ভালোই ভালো সবটা মিটে গেছে, বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছি, সিঁদুরদানটাও দেখতে পেরেছি, সেটাই অনেক বড় ব্যাপার। তো চলো এখন উপরে যাই। সায়নী আজকে সবাইকে বাসরে থাকতে বলেছিল, আর আজকে আমরা অলমোস্ট সবাই এখানে উপস্থিত আছি। সবাই মোটামুটি টায়ার্ড আছে, বাট তবু সায়নীর ডিমান্ড যে রাত জাগা হবে আর এখন সবাই মিলে দমসারাস খেলা হবে। পরের দিন সকাল এখন 8:45 মতো বাজে। তো আমরা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর সায়নী এখানে রেডি হচ্ছে, ওর বাড়িতে যাবে, ওখান থেকে বিদায় হবে। বাট আমরা আর বাড়িতে যাচ্ছি না, ফার্স্টে ভেবেছিলাম যাব, কিন্তু রাজদীপ বললো যে না চল বেরিয়েই যাই, কালকে আবার আসবো। তো সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের বিয়ের ব্লগগুলো কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দেবে, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে। তো চলো সায়নীর সঙ্গে একবার দেখা করিয়ে দিই। টাটা, যেতে পারছি না, ইচ্ছে ছিল যাওয়ার, কালকে আবার দেখা হবে। একদম চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, কালকে তাড়াতাড়ি আসবো। চলো টাটা। ঠিক আছে, টাটা। কালকে চলে এসো তাহলে। টাটা। টাটা।